যা জাতির সামনে পরিষ্কার ৩১ দফা, এটা জাতির মুক্তির সনদ। ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ সমৃদ্ধশালী হবে, অর্থনৈতিকভাবে দেশ উন্নত হবে এবং কৃষি বিপ্লব হবে, অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে। সামগ্রিকভাবে দেশের 18 কোটি মানুষের যে উন্নয়নের যে ভাবনা, এই ৩১ দফার মধ্যে সব কিছু ইনভলভ আছে। তো আমরা আশা করছি ৩১ দফার আমরা জনগণের দুয়ারে দুয়ারে পৌঁছাই দিব। মানুষের কাছে আমরা ঘরে ঘরে যাচ্ছি ৩১ দফা নিয়ে। আমরা সর্বস্তরের মানুষের কাছে ৩১ দফার সুফল কিভাবে মানুষ পাবে সে বিষয়টা আমরা ব্যাখ্যা করে দিচ্ছি এবং মা বোনদের কাছে এটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হচ্ছে। আমাদের প্রত্যাশার জায়গা হচ্ছে যে আগামী দিনে দেশের জনগণের যে সমর্থন লাভের যে মানসিকতা দেশনায়ক তারেক রহমান প্রত্যাশা করছেন, আশা করছি দেশনায়ক তারেক রহমান যেভাবে মানবিক নেতা হিসাবে তৈরি হয়েছেন, জাতির সামনে একজন ফেসিবাদ থেকে দেশকে যেভাবে মুক্ত করেছেন, আমরা সবাই প্রত্যাশা করছি আগামী দিনে দেশের জনগণ জনাব তারেক রহমানের প্রতি সমর্থন ব্যক্ত করবেন। আমরা হামলা, মামলা, জেল, জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন সব কিছু ফেস করে আমরা রাজপথে এখন অবস্থান করছি। ইনশাল্লাহ এগুলোকে বিএনপি পরোয়া করে না। আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনের জন্য জাতির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বদা প্রস্তুত আছে। পলাতক স্বৈরাচারের দুঃস্বপ্ন দেশের মানুষ আর দেখে না, দেখে পলাতক স্বৈরাচারের দুঃস্বপ্ন মানুষ আর দেখতে চায় না। যারা দেশ থেকে পালিয়েছে, এই দেশটা গোলামির জিঞ্জির যারা করেছিল, ভারতের তাবেদার, তারা ওখানে অনেক বকাবকি করবে দেশের মানুষের শান্তি বিনষ্ট করার জন্য। দেশের মানুষের ভাবনা ওইদিকে নেই, মানুষ এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। 24 জুলাই আগস্ট যে গণঅভ্যুত্থান হয়েছে, সে গণঅভ্যুত্থানের প্রতি মানুষ সহনশীল। আমরা আশা করছি জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, এর প্রতি শ্রদ্ধাশীল হয়ে জনগণ ঐক্যবদ্ধ আছে।